আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবসময় ভালো থাকেন। আমি বলেছিলাম যখনই কোনো আপডেট থাকবে বা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার থাকবে আমি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এই তপ্ত রোদের মধ্যেও আপনাদের জন্য ভিডিও করার জন্য হাজির হয়ে গেছে। আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং এই ভিডিওটি সবার ঘরে ঘরে যদি পৌঁছে দিতে পারেন তাহলে সবাই যে টাকা পায়নি অভিযোগটা করে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তারা অফিসে হাজির হবে। তখন এই সমস্যার সমাধান করে দিবে এবং টাকাটি পাবেন। মনে রাখবেন, অর্থ বছর কিন্তু শেষ। যদি এখনই আপনি আপনার সমস্যার সমাধানের জন্য চেষ্টা না করেন তাহলে আপনি আর এই টাকা পাবেন না। কোনো অবস্থাতেই আপনার পাওনা টাকা আর পাবেন না। আর এই ভিডিওতে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমার সাথে থাকুন। এবছর সকল ভাতা এবং উপবৃত্তি জুনের আগেই অর্থাৎ জুনের মাঝামাঝি বা জুনের শেষের দিকে দেওয়া শেষ হবে এবং সমাজসেবা অধিদপ্তরের যে ভাতার টাকাটি আছে সেই টাকাটি হয়তো জুনের আগেই দেওয়া শেষ হয়ে যাবে। আমার ভিডিওতে সবটুকু দেখলেই বুঝতে পারবেন। গর্ভবতী ভাতা এবং উপবৃত্তি আপনি গত জুলাই থেকে এই যে জুন আসতেছে সামনে, মে জুন এই পর্যন্ত আপনার 12 মাসের টাকা পাওয়ার কথা। হিসাবটা কিন্তু গত জুলাই থেকে এই জুন পর্যন্ত হবে। সো এর ভিতরে যদি আপনার পাওনা থাকে সমস্ত পাওনাটা টাকা আপনি একসাথে পেয়ে যাবেন। তবে গত জুলাইয়ের আগে থেকে যদি আপনার কোনো পাওনা টাকা থাকে সেই টাকা কিন্তু আপনি আর পাবেন না। গত জুলাই থেকে এই জুন পর্যন্ত যত পাওনা টাকা আসে সেই সব টাকাই আপনি একসাথে পাবেন। যদি আপনার কোনো রকম ত্রুটি থাকে অথবা আপনি যদি কোনো কিস্তি মায়ের গিয়ে থাকে, কোনো টাকা পাওনা থাকে, আপনি অফিসকে জানাবেন, সেটা ঠিক করে দেবে, আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি না জানান তাহলে কিন্তু আপনার টাকা আর পাবেন না এবং এই জন্য আপনি দায়ী থাকবেন। আগামী 6 মের মধ্যে আইবাসে সমস্ত ভাতা এবং উপবৃত্তির তথ্য প্রেরণ করতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা আছে। সেই লক্ষ্যেই গর্ভবতী ভাতা, উপবৃত্তি এবং সমাজসেবা অধিদপ্তরের যে বিভিন্ন ধরনের ভাতা আছে এবং অন্যান্য যে নগদ সহায়তা কার্যক্রম আছে সবাই রাত দিন কাজ করছে। এই 1 মেতেও কোনো অধিদপ্তর বসে না, আপনাদের ভাতার টাকা সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে এবং আপনারা সেই প্রমাণ পাবেন কিন্তু আগামী 10-15 দিনের মধ্যেই। উপবৃত্তি এবং গর্ভবতী ভাতার টাকা ঈদের আগেই পেয়ে যাবেন। হয়তো কিছু কিছু মানুষের টাকা হয়তো ঢুকবে না, সেটা খুবই অল্প সংখ্যক, সেটাও ঢুকে যাবে জুন মাসে 15 তারিখের মধ্যে বা জুনের মধ্যে। কারো টাকা বাকি থাকবে না। এই ভিডিওটি শেষের দিকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সাথে থাকুন। এবার আসি সমাজসেবা অধিদপ্তরের যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সেই টাকাগুলো কবে থেকে ঢুকবে। ইতিমধ্যে আমরা মাঠ পর্যায় থেকে 4র্থ কিস্তির পেরোল পাঠিয়ে দিয়েছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই পেরোল পাঠানোর পর সমাজসেবা অধিদপ্তর রাত দিন কাজ করে এগুলার যাচাই বাছাই করে তারপর এগুলাকে পেরোল অনুমোদন করে, বিল তৈরি করে, তারপরে এটা অ্যাকাউন্টসে জমা দেয়, সেখান থেকে এটা আইবাসে যায়, সেখান থেকে এটা বাংলাদেশ ব্যাংক হয়ে সংশ্লিষ্ট এমএফএস অর্থাৎ ব্যাংক বা এজেন্ট ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকে। তবে আশা করা যাচ্ছে, আমার অভিজ্ঞতা নির্ভর অনুমান থেকে বলছি, 10ই মে বা 12ই মে থেকে টাকা ঢুকতে শুরু করবে এবং 24 বা 25শে মে এর মধ্যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, চা শ্রমিকদের টাকা, হিজড়া, অনগ্রসর যত ভাতা আছে সমাজসেবা অধিদপ্তরে সবার টাকা এবং প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি সবার টাকাই কিন্তু 25শে মে এর মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে যদি কারো কারো বাকি থাকে সেটাও কিন্তু ঈদের আগে শেষ হয়ে যাবে। আপনারা জানেন ঈদ হয়তো হবে 15 তারিখের দিকে বা 15 তারিখের আগে পরে। সো আপনার টাকা কিন্তু ঈদের অনেক আগে পেয়ে যাচ্ছেন। সাধারণত পেরোল পাঠানোর 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু টাকা ঢুকতে শুরু করে। আমি সেই অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। আমার চ্যানেলে এই পর্যন্ত আমি যা যা বলেছি আপনারা খেয়াল করে দেখবেন, সবগুলাই কিন্তু 99% সঠিক হয়েছে, 99% ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে একটি কথা আমি বলে রাখি, এটাই শেষের কথা আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে অনেকে অনলাইনে আবেদন করেই মনে করে যে ভাতা বোধহয় হয়ে গেছে। এক্স্যাক্টলি তা না। আপনার ভাতার তালিকায় অর্থাৎ চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কিনা, সেটা আপনি গর্ভবতী ভাতা হন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা হন, আপনার চূড়ান্ত তালিকায় নাম আছে কিনা আপনাকে আগে সেটি নিশ্চিত হতে হবে। অনেকে মনে করেন যে অনলাইনে আবেদন করছে অথবা সুবর্ণগরীকে একটা কাট করছে তিনি হয়তো ভাতা পাবেন, বা তিনি হয়তো অনলাইনে আবেদনই করেননি। সো আপনি যদি মনে করেন যে আপনার চূড়ান্ত তালিকায় নাম আছে কিনা আপনি জানেন না, আপনি সংশ্লিষ্ট কিভাবে জানবেন আমার ভিডিওতে বলে দিয়ে রেখেছি। আর তাছাড়া আপনারা প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাতার তালিকা আপনি অনলাইনে কিভাবে দেখবেন। এক্স্যাক্টলি যদি অনলাইনে ভাতার তালিকা কেউ আপলোড না করে বা তার সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে যদি আপলোড না করে তাহলে আপনি কোনোভাবেই দেখতে পারবেন না। আমি বলেছিলাম যে কিভাবে দেখবেন সেটা আমি জানাবো। আমি খুঁজে দেখেছি কিছু কিছু উপজেলায়, কিন্তু এখনো পর্যন্ত সেটা আপলোড হয়নি। এক্স্যাক্টলি সবাই ভাতার তালিকা যাচাই বাছাই এবং পেরোল তৈরি, আপনার ডাটা যাচাই, এই সামগ্রী বিষয় নিয়ে এতটা ব্যস্ততার মধ্যে সময় পার করছে যে এটা আপলোড করার জন্য হয়তো সময়ই পাচ্ছেন না। আমি তার আগে বলে রাখি, এজেন্ট ব্যাংকিং ম্যাক্সিমাম এলাকা প্রায় 100টি উপজেলায় এখনো পর্যন্ত হয়তো কোনো টাকায় দেওয়া হয়নি, সেই তালিকা প্রণয়ন হয়ে গেছে এবং অ্যাকাউন্ট নাম্বারও পড়ে গেছে। এই পেরোলে আপনার টাকা যাচ্ছে এবং কত টাকা করে পাবেন আপনি জানেন? যারা এবছর নতুন আবেদন করেছেন, এই যে প্রতিবন্ধী ভাতাভোগী, তারা পাবে 10,200 টাকা একসাথে, বয়স্ক ভাতাভোগীরা পাবে 7,200 টাকা এবং বিধবা ভাতাভোগীরা পাবে, আপনি খেয়াল করেন 12 মাসে 550 টাকা করে দিয়ে কত টাকা হয়। সো
আপনার যাবতীয় টাকা আপনি বুঝে নেবেন। এই জোনের মধ্যে যদি আপনার পাওনা টাকা না পান তাহলে মনে রাখবেন আপনার টাকা আর কখনোই পাবেন না।